ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া কবুল হয়, এই মর্মে স্পষ্টভাবে হাদিসে এসেছে। রোজাদারের দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল হয়। পাশাপাশি রোজাদারকে ইফতারি করালে অনেক সওয়াব, অর্থাৎ একজন রোজাদারের সমান সওয়াব যিনি ইফতার করাবেন তিনি পান। তাই তো আজ চলে এলাম একটি মুসাফির ইফতার দেখতে। আমি নিজেও আজ ইফতার করব এখানে। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন আমরা ঘুরে আসি। যারা এখনও ভ্রমণ প্রতীক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। পাশাপাশি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন কন্টেন্ট আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি। এটি কারওয়ান বাজারের ডাবের আড়ত। এই ডাবের আড়তে একটি পাঞ্জেগানা মসজিদ আছে। এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। রমজান মাসে এই কারওয়ান বাজারের যারা ভাসমান লোক বা মুসাফির তারা এখানে ইফতার করে। এই ইফতার আয়োজনে বিভিন্ন রকম ফল, বেগুনি, আলুর চপ, ছোলা বুট সহ সব রকম আইটেমই থাকে। এই ইফতারের আয়োজক অত্র এলাকার বিভিন্ন সুধী, শুভাকাঙ্ক্ষী সহ আড়তদাররা অত্যন্ত আন্তরিক পরিবেশে এখানে ইফতার আয়োজন করা হয় এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ইফতার করে। কি নেই এই ইফতারখানা? বিভিন্ন রকম শরবত, ঠান্ডা পানীয়, ছোলা বুট, বিভিন্ন রকম ভাজি মিশানো হয়েছে। একটু পরে এর সঙ্গে মুড়ি মিশানো হবে। এই যে পাশে মুড়ি দেখতে পাচ্ছেন, মুড়ি মিশিয়ে সবার মধ্যে বিতরণ করা হবে। তার আগে শরবত দিয়ে ইফতার শুরু হবে। আছে খেজুর, বিভিন্ন রকম ফল, পেয়ারা, আনারস, তরমুজ, বাঙ্গি, বরই, বিভিন্ন রকম ফল। আয়োজনের কোনো কমতি নেই। আমি প্রতি বছর এখানে একবার বা দুবার ইফতার করার সুযোগ হয়। বেশ ভালো লাগে এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে একসাথে বসে ইফতার করতে। কে কী ভাবছে জানি না, আমার ভালো লাগার জায়গা থেকে আমি এই কন্টেন্টটি তৈরি করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং রমজান যেহেতু শেষের দিকে, তবুও চেষ্টা করবেন রোজাদারকে ইফতার করানো এবং আশেপাশের গরিব দুস্থ মানুষের জাকাত, ফিতরা সহ দান সাদাকা করতে। এই রমজান মাসে দান করলে বহুগুণ সওয়াব পাওয়া যায় অন্য অন্য মাস থেকে। তাই আমরা বেশি বেশি এখানে এই মাসে দান করব এবং তাকওয়া অর্জন করব। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। মুসাফিরের ইফতারখানা থেকে আমি এখন বিদায় নিচ্ছি। আবারও অনুরোধ করছি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো কন্টেন্টে। আসসালামু আলাইকুম।